হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজকে আমরা আস্বাদন করব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের তাৎপর্য, উপকারিতা এবং মাহাত্ম্য সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন, কারণ জন্মাষ্টমীর ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলে ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে সপ্তজন্মকৃত পাপ মুক্ত হওয়া যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণী। আসুন আমরা জেনে নেই জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথামৃত। কৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য কি? কৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য সত্য, প্রেম এবং ধার্মিকতার প্রতীক। ভগবান কৃষ্ণের জন্মকে সম্মান জানানোর মধ্যে নিহিত। মূল দিকগুলির মধ্যে রয়েছে অনুসারীদের ভক্তি ও করুণার সাথে জীবনযাপন করতে অনুপ্রাণিত করে, অশুভের ওপরে ভালো উদযাপন করে, তোমার হৃদয় আনন্দ ও ভক্তিতে ভরে উঠুক। শুভ কৃষ্ণ জন্মাষ্টমী। আসুন কৃষ্ণের প্রেমে আনন্দ করি। শুভ জন্মাষ্টমী। কৃষ্ণ তোমাকে ধার্মিকতার পথে পরিচালিত করুন। শুভ জন্মাষ্টমী। কৃষ্ণের জন্মের আনন্দ অনুভব করো। শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভালোবাসা ও ভক্তির সাথে উদযাপন করো। শুভ কৃষ্ণ জন্মাষ্টমী। জয় শ্রীকৃষ্ণ, তার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকুক। কৃষ্ণের প্রেম তোমার হৃদয়কে ভরে রাখুক। শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। কৃষ্ণের প্রেমের ঐশ্বরিক আলো তোমার উপর জ্বলুক। শুভ কৃষ্ণ জন্মাষ্টমী 2025। ব্রতের আধ্যাত্মিক তাৎপর্য। শ্রীকৃষ্ণ ব্রত ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক গুণাবলীর স্মারক হিসেবে কাজ করে। জ্ঞান। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ভক্তদের জ্ঞান এবং অনাসক্তিতে নিহিত জীবনযাপন করতে অনুপ্রাণিত করে। করুণা। ব্রত ভক্তদের সকল প্রাণীর প্রতি করুণা এবং ভালোবাসার অনুভূতি জাগিয়ে তুলতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণের আচরণ অনুকরণ করে। ভক্তি। ব্রত পালন করলে ভক্তি এবং আধ্যাত্মিক শৃঙ্খলার গভীর অনুভূতি তৈরি হয়। কৃষ্ণের শাশ্বত শিক্ষা উদযাপন। কৃষ্ণ জন্মাষ্টমী কেবল উপবাসের বিষয় নয়, এটি কৃষ্ণের ঐশ্বরিক দর্শনে নিজেকে নিমজ্জিত করার একটি মাসিক সুযোগ। ভগবান কৃষ্ণের সারম্ভ উদযাপনের কিছু উপায় হল: কৃষ্ণ ভজন জপ করুন। অচ্যুতম কেশবম এবং গোবিন্দ বল হরি গোপাল বল এর মতো ভক্তিমূলক গানগুলি দেবত্বের পরিবেশ তৈরি করে। সেবা করুন। কৃষ্ণের করুণাময় নীতির প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে দয়া, দান এবং অন্যদের সেবায় নিযুক্ত হন। এবং কৃষ্ণের শিক্ষার প্রতি মনোযোগ দিন। ভগবদ্গীতার শিক্ষাগুলিকে দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করার জন্য সেগুলি প্রতিফলিত করুন। জন্মাষ্টমী মহিমা। ভবিষ্যত্তরে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে জন্মাষ্টমী ব্রত কথনে একে নৈব উপবাসেন করেন কুরু নন্দন সপ্ত জন্মকৃতাৎ পাপান মুচ্যতে নত্র সংশয়। হরিভক্তিবিলাস 15-283। ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে জন্মাষ্টমী ব্রত কথনে হে কুরুনন্দন, একটি উপবাত্রনিত্যং বিমানেন বর্ষলক্ষং যুধিষ্ঠির ভোগান নানাবিধান ভোক্তা পুণ্যশেষাদিহাগত। হরিভক্তিবিলাস 15-285। হে যুধিষ্ঠির, তথায় ওই মানব নিত্য বিমানযোগে ভ্রমণ করে এবং লক্ষবর্ষ নানাবিধ ভোগ সুখে থাকিয়া পুণ্যশেষে ইহলোকে আগমন করে। সর্বকর্ম সমৃদ্ধেতু সর্বাসুখ বিবর্জিতে সর্বধর্ম জুতে পার্থ সর্বগাকুলসংকুলে তস্মিন রাষ্ট্রে প্রভুর ভুঙ্ক্তে দীর্ঘায়ু মনশীপ্সিতান ভোগানন্তে চ পরমং পদং ইয়াত অপুনর্ভবম তৎকুলেরূপবিখ্যায়তা জায়ন্তে হৃদয়ঙ্গম। হরিভক্তিবিলাস 15-286-288। হে পার্থ, ইহলোকে সর্বকাম সমৃদ্ধি, সর্বদুঃখ বর্জিত, সর্বধর্মযুক্ত, সর্বগোকুল সাম্রাজ্যে প্রভুত্ব ও দীর্ঘায়ু প্রাপ্ত হইয়া নানাবিধ বাঞ্ছিত ভোগান্তে পরম পদ গমন করে, আর পুনর্জন্ম হয় না। তাহার কুলে রূপবান ও হৃদয়বান মহাত্মাগণ জন্মগ্রহণ করে। হরিভক্তিবিলাস 15-289-290। হে পাণ্ডবশ্রেষ্ঠ, যে দেশে মানবগণ সর্বদা আমার পবিত্র জন্মদিন বর্ণমালায় লিখিত বা চিত্রপটে অঙ্কিত ও সর্বালঙ্কার শোভিত করিয়া উৎসবসহ পূজা করে, সেই দেশে কখনও শত্রুভয় উৎপন্ন হয় না। মেঘ যথাকালে বর্ষণ করে,
তথায় ইতিভয় হয় না। গৃহে বা পূজ্যতে ইয়স্মিন দেবক্যাশ্চরিতং মামা তন্ত্র সর্বসমৃদ্ধি স্যান নোপসর্গাদিকং ভয়ম পশুত নকুলাদ বেয়ালাত পাপরোগাচ্চ পাতকাত রাজতোশ্চৌরতো বাপি ন কদাচিৎ ভয়ং ভবেত। হরিভক্তি বিলাস 15 থেকে 292। যে গৃহে দেবকী কর্তৃক আচরিত আমার জন্মদিন বৃত্তান্ত পূজা করে সেখানে সর্ববিধ সমৃদ্ধি হয়, বিবিধ উপদ্রব ও নরকাদি ভয় হয় না, এবং পশু হইতে নকুল, সর্প, পাপ জড়রোগ, পাপ, রাজা, চৌর ইত্যাদি হইতে কখনো ভয় হয় না। সম্পর্কে নাপি ইয়াহ কুরিয়াত কশ্চিৎ জন্মাষ্টমী ব্রতম বিষ্ণুলোকং অবাপ্নতি সোহপি পার্থ ন সংশয়। হরিভক্তি বিলাস 15-295। হে পার্থ, কোনো ব্যক্তির পরম্পরাক্রমে জন্মাষ্টমীতে যদি ব্রত করে সেই মানব বিষ্ণুলোক গমন করে, এ বিষয়ে সংশয় নাই। জন্মাষ্টমী জনমন নয়নোৎসবাঢ্যা পাপাপহা সপদি নন্দিত নন্দ গোপা ইয়ো দেবকিং সদয়িতাং যজতি ইহতংসাং পুত্রানবাপ্য সমুপৈতি পদং স বিষ্ণু। হরিভক্তি বিলাস 15-296। জনগণের মন ও নয়নের আনন্দদায়িনী জন্মাষ্টমী সদ্য পাপ হারিণী এবং নন্দগোপের আনন্দবিধায়িনী। ইহলোকে ওই তিথিতে যে ব্যক্তি শ্রী বসুদেব সহ দেবকীর পূজা করে সেই ব্যক্তি পুত্র সকল লাভ করিয়া শ্রী বিষ্ণুধামে গমন করে। শ্রাবণে মাসি বহুলা রোহিণী সংযুতাষ্টমী জয়ন্তী ইতি সমাখ্যাতা সর্বাঘ্যোঘ বিনাশিনী। হরিভক্তি বিলাস 15-306। শ্রাবণ মাসে কৃষ্ণাষ্টমী রোহিণী নক্ষত্রযুক্তা হইলে জয়ন্তী নামে সর্বত্র প্রসিদ্ধা হয় এবং সর্ববিধ পাপ বিনাশিনী। কাঁদে ব্রহ্ম নারদ সংবাদে কৃষ্ণ জন্মাষ্টমী লোকে প্রসিদ্ধা পাপনাশিনী ক্রতুকোটি সমাত্বেষা তীর্থায়ুত শতৈহ সমা। হরিভক্তি বিলাস 15-313। কর্ণকোড়ানে ব্রহ্ম নারদ সংবাদে ইহলোকে প্রসিদ্ধা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মানবগণের পাপ নাশিনী এবং কোটি অশ্বমেধ সমা ও শত অযুত কোটি তীর্থ সমা পুণ্যদায়িনী। কপিলা গোসহস্রন্তু যো দদাতি দিনে দিনে তৎফলং সমবাপ্নতি জয়ন্ত্যাং সমপোষণে। হরিভক্তিবিলাস 15-314। যিনি প্রতিদিন সহস্র কপিলা গাভী দান করেন শ্রীকৃষ্ণ জয়ন্তী উপবাসে তাহার সমান ফল প্রাপ্তি হয়। হেমভার সহস্রমৃতা কুরুক্ষেত্রে প্রয়াচ্ছতি তৎফলং সমবাপ্নতি জয়ন্ত্যাং সমপোষণে। হরিভক্তিবিলাস 15-315। যিনি কুরুক্ষেত্রে সহস্র স্বর্ণভার প্রদান করেন তাহার সমান ফল শ্রীকৃষ্ণ জয়ন্তী উপবাসে প্রাপ্ত হয়। নিরাশ্রয়ের বসতাং তাপসানামৃতযৎ ফলম রাজসূয় সহস্রেষু শতবর্ষা অগ্নিহোত্রতা একেনৈবাকো বাসেন জয়ন্ত্যং তৎফলম স্মৃতম। হরিভক্তিবিলাস 15-319। নিরাশ্রয়ে বাসকারীগণের এবং তপস্বীগণের যে ফল, সহস্র রাজস্ব যজ্ঞের এবং শতবর্ষা অগ্নিহোত্রীর যে ফল, জয়ন্তীতে একটিমাত্র উপবাসে সেই ফল উক্ত আছে। হরিভক্তি বিলাস 15/224। হে দ্বিজশ্রেষ্ঠ, জন্মাষ্টমীতে নিয়ম ব্রতকারীকে দেখিয়া যমরাজ বিবর্ণবদন হইয়া তাহার পাপলিপি মুছিয়া দেন। ব্রতে নারাধ্যতং দেবং দেবকী সহিতং হরিম ত্যক্তাতমপথং ঘোরং জাতি বিষ্ণু পরং পদম। হরিভক্তি বিলাস 15/225। দেবকী দেবীর সহিত শ্রীহরিদেবকে শ্রী জন্মাষ্টমী ব্রত দ্বারা আরাধনা করিলে ভয়ঙ্কর যমপুরীর পথ ত্যাগ করিয়া শ্রীবিষ্ণুর পরম পদে গমন করে। স্মরণং বাসুদেবস্য মৃত্যুকালে ভবেনুমুনে সিদ্ধ্যন্তি সর্বকার্যাণি কৃতে জন্মাষ্টমী ব্রাতে মম আজ্ঞায় কুরুদ্ধুম তজ্জয়ন্তীং মুক্তয়ে তথা। হরিভক্তি বিলাস 15/226। জন্মাষ্টমী ব্রত পালন করিলে হে মুনে মৃত্যুকালে শ্রী বাসুদেব কৃষ্ণের স্মরণ হয় এবং সর্বকার্য সিদ্ধ হয়। অতএব মুক্তির জন্য আমার আজ্ঞায় শ্রীকৃষ্ণ জয়ন্তী ব্রত করুন।
ব্রহ্মাণ্ডে শ্রীসুতোক্তৌ চ ততমহিমা বর্ণনান্তে ইত্যেতৎ কথিতমশেষ শাস্ত্রগুহ্যং শ্রীকৃষ্ণরতমহিমানুবর্ণনং যৎ শ্রুত্বৈতৎ সকদপি পাতকৈ বিমুক্ত দেহান্তে ব্রজতি নর মুরারি নোকম। হরিভক্তিবিলাস 15 এর 327। ব্রহ্মাণ্ড পুরাণে শ্রী সুতদেবের উক্তিতে জয়ন্তী ব্রত মহিমা বর্ণনান্তে এই নিখিল শাস্ত্রে গোপনীয় যে শ্রীকৃষ্ণের ব্রত মহিমা ইহা মানদ একবারও শ্রবণ করিলে সর্বপাতক বিমুক্ত হইয়া দেহান্তে শ্রী বৈকুণ্ঠধাম বা ব্রজধাম গমন করে। জন্মাষ্টমীর সারমর্ম। গোধূলি যখন রাতের গভীরে পরিণত হয় এবং চাঁদের আলোয় পৃথিবী ভিজে যায়, তখন মন্দিরগুলি হরে কৃষ্ণ হরে রামের ছন্দময় ধ্বনিতে প্রতিধ্বনিত হয়। উজ্জ্বল রঙের পোশাক পরে ভক্তরা প্রেম উদ্দীপিত উৎসাহে দোল খায়। মন্দির এবং ঘরবাড়ি ময়ূরের পালক, প্রদীপ এবং ফুল দিয়ে সাজায়। জন্মাষ্টমী দিব্য অবতারের রাত, কোনো সাধারণ উৎসব নয়। এটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের জন্মের রহস্যময় উদযাপন, যিনি পৃথিবীতে মন্দকে ধ্বংস করতে এবং ধর্ম পুনরুদ্ধার করতে জন্মগ্রহণ করেছিলেন। গোকুলাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী এবং কৃষ্ণ জয়ন্তী নামেও পরিচিত। এই উৎসবটি আচার অনুষ্ঠানের বাইরেও যায়। এটি ঐশ্বরিক প্রেম, আনন্দ, আধ্যাত্মিক জ্ঞান এবং মহাজাগতিক খেলা অর্থাৎ লীলার বিস্ফোরণ। এটি আমাদের চিরন্তন সত্যের কথা মনে করিয়ে দেয় যে যখনই অন্ধকার ধার্মিকতার ওপর ছায়া ফেলে, তখনই দেবতা মানব রূপে জন্মগ্রহণ করেন। জন্মাষ্টমী হল কৃষ্ণের শিক্ষা অনুসরণ করার আহ্বান, প্রেম ও জ্ঞানের প্রতীক। কৃষ্ণ নিঃস্বার্থ প্রেম, শাশ্বত আনন্দ এবং সর্বোচ্চ জ্ঞানের প্রতীক। তিনি আমাদের ভারসাম্য বজায় রেখে বাঁচতে শেখান, জগৎকে আবদ্ধ না করে উপভোগ করতে। ভগবদ্গীতার বার্তা: যখনই ধর্মের অবক্ষয় হয়, আমি নিজেকে প্রকাশ করি। গীতা 4/7। নিষ্কাম কর্ম শেখান, ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কাজ করতে। ভক্তি এবং আধ্যাত্মিক শৃঙ্খলার উপর জোর দেন। অহংকার এবং বস্তুবাদ থেকে বিচ্ছিন্নতাকে উৎসাহিত করেন। জন্মাষ্টমী আমাদের কৃষ্ণ চেতনা জাগ্রত করার একটি স্মারক, সকলের মধ্যে দেবত্ব দেখতে এবং প্রেম, ধার্মিকতা এবং নম্রতার সাথে কাজ করতে। হরে কৃষ্ণা। ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে, আপনার পরিচিত বন্ধুবান্ধবের কাছে ভিডিও শেয়ার করবেন এবং জন্মাষ্টমী সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভ জন্মাষ্টমী।